সকলকে স্বাগত জানিয়ে শুরু করছে আরেকটি ব্লগ। সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন, আমিও বেশ ভালো আছি। তো গুড মর্নিং। সকাল বেজে ওই 7:30। আজকাল একটু শীতের বেলা বলে একটু দেরি হয়ে যাচ্ছে। তো ওই সকালবেলা একটু মাছটা ফ্রিজ থেকে বের করে একটু জল দিয়ে একটু ভিজিয়ে রাখলাম। তো একদমই ঘরে সবজি ছিল না, বাড়ির পাশ থেকেই আর কি সবজির গাড়ি যাচ্ছিল, তো সেখান থেকে ভ্যান গাড়ি যাচ্ছিল, তো সেখান থেকে আর কি সবজি নিয়ে নিয়েছি। বরবটি, কুমড়ো, লঙ্কা, একটু পাতিলেবু আর একটু মটরশুঁটি। আর মা আসার একটু কথা আছে, মা আর একটু বললেও সবজি আনবে। ভাবলাম যে কি রান্না করবো, তো একটু সবজি নিয়ে নিই, ঘরে একদমই সবজি ছিল না। তো সেই জন্য আর লঙ্কাগুলো আমি এইভাবে আর কি বৃন্তগুলো ছাড়িয়ে তো এই কৌটোর মধ্যে রেখে দিই, এর মধ্যে লেবুগুলোও রেখে দিচ্ছি। তো এটা প্রায় 15 দিন পুরো অনায়াসে আমার ভালো থাকবে। আর এমনি ক্যারি প্যাকেটে করে আমি সবগুলো আর কি সুন্দর করে এগুলো রেখে দেবো, যেহেতু আমার এগুলো ভালো থাকবে। আর ভাগ ভাগ করে রাখলে কি হয়, আমি এক একটা সবজি খুঁজে পাবো, যে কোথায় কোন সবজি আছে সেগুলো খুঁজে পাবো আর কি। কিচেন ক্লিনিং, তারপরে কিচেনের যত সব A to Z যা যা কাজ আছে তোমাদের সাথে সেটাই আজকে শেয়ার করব। আর এদিকে হচ্ছে এই দেখো মটরশুঁটিটাও আমি একবারে নিয়ে গিয়ে আর কি সব ভাগ ভাগ করে রেখে দিয়েছি। আর এদিকে হচ্ছে বরবটি, কাঁচা টমেটো, আলু আর একটু পেঁয়াজ দেবো, এই পুঁটি মাছের ঝোল করব। ওই যে বলেছি যে 2 দিন যাবত আমি বাইরে খেয়েছি, তো সেই জন্য আর কি একটু হালকা ঝোলে করছি। আর আমার যেহেতু একটু পেটের সমস্যা আছে, তো ওই হয় না যে একটু রিচ খাবার খেলেই আর কি একটু পেটের সমস্যা, তো এটা আগে করতাম না। তো যবের থেকে আমার একটু পেটের গণ্ডগোলটা হয়েছে, তবের থেকেই আমি হালকা খাওয়ার চেষ্টাটা করি আর কি। আর সকালবেলা একটু স্বাস্থ্যের খেয়ালও রাখতে হয়, বাড়ির খাওয়ার সবসময় চেষ্টা করি। এটা আমি সবসময় আর কি ছোটোর থেকে আমার মাও দেখেছে বাড়ির খাওয়ারই চেষ্টা করে। তো চলো, এই যে মোটামুটি আমার সবজিগুলো তোমাদের সাথে কথা বলতে বলতে কাটা হয়ে গেল। আর ব্লগটা যদি এই পর্যন্ত যদি কারো একটু যদি কোনো জায়গায় ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে লাইক করে সাবস্ক্রাইব করে দিও। আর বন্ধুরা একটু স্কিপ করো না। আর আজকে ঘরের যে ক্লিনিংয়ের কাজ, অন্যান্য কাজগুলো, সেগুলো আর শেয়ার করছি না, তোমাদের আজকে একটু অন্যরকম ব্লগ দেওয়ার চেষ্টা করছি। কিছু পুঁটি মাছ নিয়ে নেব আর কিছু রেখে দেব। আজকে এই কটাই নিচ্ছি, আর পরের দিন বাদ বাকিগুলো রান্না করব। তো আগের দিন যে পুঁটি মাছ নিয়েছিলাম সেটা আবার অনেক টাইম লেগেছে, এটাকে ধোয়া, বাছা, আঁশ ছাড়ানো। ওই দাদা কেটে দিয়েছিলেন, তবু আমার অনেকটা টাইম গেছে, প্রায় 1 ঘন্টা। আর এসব মাছ মানে স্বাস্থ্যের পক্ষে শুনেছি খুবই ভালো, চোখের পক্ষে ভালো, কিন্তু ওই যে কাটার জন্য, ধোয়ার জন্য, আঁশ ছাড়ানোর জন্য সত্যিই আর টাইম থাকে না। তো এই যে আমি রান্না করতে করতে চলে আসলাম এখানে, ওই অনলাইনে অর্ডার দেওয়া ছিল, গ্রোসারি আইটেম অর্ডার দেওয়া ছিল, সেগুলো নিতে চলে এসেছি। ঘরে সেগুলো ছিল না, একটু সার্ফ শেষ হয়ে গেছিলো, তারপর কফি ছিল না, তারপর গ্রিন টি ছিল না, আর এদিকে হচ্ছে একটু সাদা তেল ছিল না, এগুলো আর জিরে পাউডার ছিল না, তো সেইগুলো আর কি নিয়ে নিলাম। আর রাইসটাও ছিল না ঘরে, তো একদম বাড়ন্ত হয়ে গেছিলো। তো চলো, তোমাদের সাথে কথা বলতে বলতে এগুলো সবগুলো একটু কৌটোর মধ্যে ঢেলে নিচ্ছি। আজ আমার একটু ব্লগ আপলোড দিতে, ওই ভয়েস ওভার দিতে একটু অসুবিধাই হচ্ছে। কারণটা হচ্ছে ওই হাই রোড হচ্ছে বাড়ির পাশে, সেই জন্য আর কি আজকে একটু আমার সমস্যাই হচ্ছে। আজ এই গাড়ি ঘোড়া যাচ্ছে, তো সেটাই আর কি আওয়াজটা এদিকে আসছে, ভয়েস ওভার দিতে সমস্যা হচ্ছে। তোমরা তো জানোই যে একটা ভিডিও করতে কত পরিশ্রম হয়, এটাকে এডিট করা, পরে এটাকে শ্যুট করা, ক্যামেরা বন্দি করা, বলো এটাতে অনেকটাই পরিশ্রম হয়। তোমরা যদি স্কিপ করে দেখো ভিডিওটা, তাহলে তো আমার এই পরিশ্রমের কোনো মূল্যই থাকে না। আর তোমরা একটু প্লিজ সাপোর্ট করো আর পাশে থেকো, তোমাদের কাছে অনুরোধ রইল। যদি ভিডিওটা যদি কোনো একটু জায়গায় যদি ভালো লেগে থাকে, তাহলে প্লিজ লাইক করে সাবস্ক্রাইব করে দিও, এটাই তোমাদের কাছে অনুরোধ করলাম। আর দেখো, এই যে কড়াইতে মাছগুলো ভেজে নিচ্ছে। আর এই রেসিপিটা আজকে শেয়ার করবো না, ওই হালকা ঝোল মতো করব সব সবজি দিয়ে। আর রেসিপিটা তোমাদের সাথে আজকে আর শেয়ার করলাম না। আর এদিকে হচ্ছে সকালে টিফিনটা করে নেব, ওই রুটি ছিল, সবজি ছিল, আর একটু ফ্রুট ছিল আর কি, তাই দিয়ে আজকে সকালে টিফিনটা করব।
ঋত্বিকারও যেহেতু এক্সামটা শেষ হয়ে গেছে, আমার একটু কাজের চাপ কমেছে, এই জন্য ধীরে সুস্থে আস্তে আস্তে সব কাজগুলো করছি। তবুও যে বেলা হয়ে যাচ্ছে, ওই দুপুর 1টা 2টো এই টাইমে আর কি কাজগুলো শেষ হচ্ছে। তবুও ওই চিন্তাটা থাকছে না যে বাচ্চাকে স্কুলে দিতে হবে, তার টিফিন করতে হবে, তাকে গোছাতে হবে, আবার বাড়ি এসে তাকে খাওয়াতে হবে। এই সমস্যাটা এখন একটু কমেছে, যেহেতু ওর স্কুল ছুটি পড়ে গেছে। আর এখন হচ্ছে ছুটি পড়েছে বলতে এক্সাম শেষ হয়ে গেছে, নতুন স্কুল শুরু হবে, নতুন ক্লাসে উঠবে, সেই জন্যে আর কি অনেকটাই চাপটা কমেছে। তো দেখো আমি স্নান সেরে চলে আসলাম, তো পুজো টুজো সেরেই আর কি চলে আসলাম। তো এবারে যাবো রান্নাঘরে, আর কিছু কাজ আছে। তো ওই গরম গরম ভাত বসিয়ে দিয়ে এসেছিলাম, তো সেটা আর কি নামাবো। আর এই প্রত্যেকদিনের মতো আবার ওই একটু গরম জল নিয়ে নিয়েছি ওই মিশিয়ে খাওয়ার জন্য, এটা আবার 24 ঘন্টা হয়ে যাবে। আর এখানে হচ্ছে ওই মা কিছু বাড়ির থেকে একটু কলা নিয়ে এসেছিলো, গাছের কলা আর কি, সেটাই আর কি এখানে ছিল। তো এটার মধ্যে আর কি রেখে দিলাম। তো স্নান করে যে বাসন গোছানো ছিল, তো ওই যে গুছিয়ে নিয়ে কৃতিকাকে আর কি খাওয়াতে যাবো। তো ওই একই সঙ্গে আমিও খেয়ে নেবো। তো এই বাসন যা ছিল সব আর কি এক এক করে গুছিয়ে নিচ্ছি। তো আজকের ব্লগটা বন্ধুরা কেমন লাগলো তোমরা জানিও, আর প্লিজ স্কিপ করো না। আর যদি একটুও কোনো জায়গায় যদি ব্লগটা ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে সাবস্ক্রাইব করে দিও। আজকে ওই তাজপুর আর মন্দারমণি ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। এটা হচ্ছে ভোর 5টা বেজে। তো ওই সকালবেলা ভোরবেলা উঠেছিলাম, উঠে আর কি রওনা হয়েছিলাম ওই দীঘার উদ্দেশ্যে আর কি, মানে ওখান থেকে তাজপুর মন্দারমণি আর সব কিছু হয়ে ঘুরে তো আসবো। তো এই বছর আর কি ঘোরা হয়নি। তো আমরা চলে এসেছি একদম এই নির্জন একটা রিসর্টে। এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডেভেলপমেন্ট কর্পোরেশনের তাজপুর প্রকৃতি পর্যটন কেন্দ্র। একদম নিরিবিলি জায়গা, খুব সুন্দর আর কি। এখান থেকে মানে সি বিচটা বেশি দূরে নয়, ওইখান থেকে হাঁটা পথ। আর এটা আমরা অনলাইনে বুকিং করেছিলাম। আর রিসর্টটা খুবই সুন্দর, এদিকে পুরো মানে চারদিকে আর কি ঘন জঙ্গল আছে আর কি, খুব সুন্দর। এখানে পার্কেরও ব্যবস্থা করা আছে পুরোটাই আর কি। আর পুরোটা মানে উডেনের তৈরি। আর এখানে দেখো গোলাপগুলো কত সুন্দর লাগছে, একদম পিঙ্ক পিঙ্ক, মানে প্রকৃতির একটা ফিল হয়। আমরা যে একটা মানে এলাকায় থাকি যেটার সঙ্গে খুবই ঘিঞ্জি, তো এটা নির্জন, যারা নির্জন এলাকা ভালোবাসো তাদের ক্ষেত্রে এটা খুবই একটা উপযোগী এলাকা। তো এখানে তাজপুর এসে খুবই ভালো লেগেছে, খুবই সুন্দর কাটিয়েছে মুহূর্তটা। তো সেই মুহূর্তটাও তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই পর্যন্ত যদি ভিডিওটা যদি কারো ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করে সাবস্ক্রাইব করে দিও। আর এই ভেতরটা তোমাদের সাথে শেয়ার করলাম, যে রুমটায় আমরা ছিলাম পুরোটাই হচ্ছে উডেনের, আর উডেনের তৈরি আর কি, পুরোটাই কাঠের, খুব সুন্দর ছিল আর খুবই ভালো লেগেছে। আর চলো তাহলে একটু সি বিচ থেকে ঘুরে আসা যাক, আর পরের দিনের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব। আর তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর খুব আনন্দে থেকো। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই, আর শেয়ার করছি না। তো তাহলে টাটা, ভালো থেকো।